এখন আসুন দুনিয়ার মধ্যে আসছি, আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন কি জন্য? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বান্দাকে পাঠাইছে ইবাদত করার জন্য। আমরা সকলেই জানি, আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আর আল্লাহ অন্য একটি আয়াতের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ দেখতে চাই কে উত্তম নেক আমল করে, কে উত্তম কাজ করে। তার মানে উত্তম কাজ কে করে এটা রব দেখতে চান, তার মানে দুনিয়ার মধ্যে অনুত্তম কাজও হবে, এটাই প্রমাণ হয়, ঠিক না? তো রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কি জন্য? তার একমাত্র ইবাদত করার জন্য। আর রব্বে কারীম পরীক্ষার জন্য পাঠিয়েছেন, তিনি দেখতে চান কোন বান্দা আমার পক্ষে আর কোন বান্দা আমার বিপক্ষে। অতএব এটা থেকে জানা যায় যে দুনিয়ার মধ্যে বাঁচতে হলে, থাকতে হলে অবশ্যই অনুত্তম কাজগুলো হবে। যারা অনুত্তম কাজগুলোকে স্বীকৃতি দিবে, অনুত্তম কাজগুলোকে গ্রহণ করে নিবে, তারা কখনো আল্লাহর বন্ধু হতে পারে না, কখনো ইসলামের বন্ধু হতে পারে না, তারা হলো আল্লাহর দুশমন। বলেন ঠিক কিনা? এখন আমরা যদি মুসলিম হয়ে থাকি, রবের প্রতি ভালোবাসা যদি আমাদের থাকে, তাহলে এখন যদি কেউ আমাদের ইসলামের বিরোধিতা করে, এখন আমাদের কাজ হবে ইসলাম থেকে কি? আমরা রব আমাদেরকে সৃষ্টি করেছেন দুনিয়াতে ইবাদত করার জন্য, উত্তম অনুত্তম দেখার জন্য। অতএব আমাদের উত্তম কাজের উপরে অবিচল অটল থাকতে হবে। যত বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, যত বড় শ্রেষ্ঠ মানুষ হোক না কেন, সে যদি ইসলামের বিরোধিতা করে, তার ওই ইসলামের বিরোধীর হাত আমরা ভেঙে দিতে একটাও কিছু হটবো না। বলেন।